2022 কাতার বিশ্বকাপ মনে আছে সেই ইতিহাস। ফুটবল বিশ্বের বড় বড় জায়ান্টদের মাটিতে নামিয়ে প্রথম আফ্রিকান আর মুসলিম দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছিল অ্যাটলাস লায়ন মরক্কো। কিন্তু প্রশ্ন হলো 2026 বিশ্বকাপে তারা কেমন করবে? তারা কি শুধুই চমক ছিল, নাকি এবার বিশ্বকাপ জয় করতে আসছে? এবারের 2026 বিশ্বকাপে মরক্কো পড়েছে সি গ্রুপে, আর তাদের সঙ্গে পড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হ্যাঁ, গ্রুপ পর্বেই শুরু হচ্ছে এক মহাযুদ্ধ। তবে মরক্কোর সমর্থকদের জন্য সুখবর, গ্রুপের বাকি দুটি দল স্কটল্যান্ড এবং হাইতি। শক্তিমাত্রার বিচারে মরক্কো এই দুই দলের চেয়ে যোজন যোজন এগিয়ে। তাই ব্রাজিলকে বাগে না পেলেও নকআউট পর্বে যাওয়ার জন্য মরক্কো একরকম নিশ্চিত। কাতার বিশ্বকাপের চেয়েও এবার মরক্কো দল কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। কেন জানেন? কারণ দলে যোগ হয়েছে নতুন সব সুপারস্টার। পিএসজির বিশ্বসেরা ডিফেন্ডার আশরাফ হাকিমি তো আছেনই, তার সঙ্গে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের জাদুকর ব্রাহিম দিয়াজ। স্পেন জাতীয় দলকে না বলে দিয়াজ এবার খেলবেন মরক্কোর হয়ে। আর গোল করার জন্য আছেন দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার আয়ুব এল কাজবি। এখানেই শেষ নয়, ফ্রান্সের অনূর্ধ্ব-21 দল কাঁপানো 18 বছরের ওয়ান্ডার কিড আয়ুবদ্দি এবার মরক্কোর জার্সি গায়ে মাঠ মাতাবেন। যারা ভাবছেন মরক্কো ভাগ্যক্রমে জিতেছিল, তাদের জন্য একটি পরিসংখ্যান মাথা নষ্ট করে দেবে। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে মরক্কো একটি ম্যাচও হারেনি। 8 ম্যাচের সবকটি দিয়ে জিতে তারা মূল পর্বে এসেছে। আর এই 8 ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছেন 22টি, আর নিজেদের জালে গোল খেয়েছেন মাত্র 2টি। কি অবিশ্বাস্য ডিফেন্স এবং অ্যাটাক, ভাবা যায়? মরক্কোর এই ভয়ঙ্কর রূপ দেখে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ে দেশাম বলেছেন, মরক্কো এখন কোনো ছোট দল বা আন্ডারডগ নয়। তারা ব্রাজিল আর্জেন্টিনার মতো এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট। এমনকি ফুটবল বিশ্লেষক ও সুপার কম্পিউটারের প্রেডিকশন বলছে, পুরো আফ্রিকার মধ্যে এবার ট্রফি জেতার সবচেয়ে বড় দাবিদার এই মরক্কোই। নতুন কোচ মোহাম্মদ ওয়াহাবির অধীনে একজাক তরুণ তুর্কি আর অভিজ্ঞতা নিয়ে গড়া এই মরক্কো দল এবার কি পারবে বিশ্বকে তাক লাগিয়ে দিতে? হাকিমি দিয়াজরা কি পারবে কাতার বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করে ট্রফি ঘরে তুলতে? আপনার কি মনে হয়?